ওকে, তো এখন আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে যে দুইটা নাম্বার নেওয়ার পর হচ্ছে সেটার থেকে কোনটা ছোট অথবা কোনটা বড় সেটা হচ্ছে আমরা চেক দিব। তো সেক্ষেত্রে সিতে যেভাবে কাজ করে এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে কাজ করে যে শুধুমাত্র যদি ইফ এলস ইউজ করতে চাই তাহলে আমাদের দুইটা ব্লক থাকে, একটা ইফের জন্য এবং আরেকটা হচ্ছে এলসের জন্য। তো ইফের যে কন্ডিশন এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা যেই কার্লি ব্র্যাকেটের ভিতরে যে কোডগুলো আছে এগুলো এক্সিকিউট করবে, এবং যদি এলসের মানে যদি কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে এলসে চলে যাবে। এলসের ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই, এলসের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যদি ইফের কন্ডিশন ফলস হয় তাহলে এলসের কন্ডিশন বাই ডিফল্টই কারেক্ট। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এখানে কন্ডিশন ইফ আই সে 10 গ্রেটার দেন 20, is it true or false? Obviously it's false. So by default else এ চলে যাবে। ইফের ভিতরে যেসব কোড আছে এগুলো আমরা দেখবো না কি আছে, অর্থাৎ কম্পাইলার দেখবেও না। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে কম্পাইলার কিভাবে হচ্ছে কম্পেয়ার করে যে এটা আর এটা ট্রু কিনা, 10 গ্রেটার দেন 20 কিনা, এখানে এই কন্ডিশনের ক্ষেত্রে কি হয়। সো ফর এক্সাম্পল আমরা যদি জাস্ট নর্মালি পার্সেন্টেজ জি দিয়ে লিখি 10 গ্রেটার দেন 20, দেন রান করি, we get 0, and if we just swap the value অর্থাৎ 10 less than 20 we get 1. that means যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি পাইতেছি 1 or 0, nothing in between. ওকে, either 1 or 0 আমাদের যে কন্ডিশন আছে ওইটার উপর বেস করে হচ্ছে আমরা 1 or 0 পাচ্ছি। ফর এক্সাম্পল এখানে আমাদের কি বলা হচ্ছে যে দুইটা নাম্বার নিতে ইফ এলস আর গ্রেটার দেন লেস দেন অপারেটর ইউজ করতে। ওকে, সো আমরা দুইটা নাম্বার নিলাম, লেটস সে ইন্ট এ একটা নাম্বার লেটস সে 10 অ্যান্ড ইন্ট বি একটা নাম্বার লেটস সে 20। তো লিখলাম ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ হচ্ছে বি থেকে বড়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, প্রিন্টএফ এ ইজ গ্রেটার। অ্যান্ড সেকেন্ডলি যদি না হয় সেক্ষেত্রে বাই ডিফল্ট এলস বি ইজ গ্রেটার। ওকে, so we can just run the program and see. Okay, why didn't run? Because I didn't put printf here. Silly mistake. So it's saying b is greater, obviously b is 20, it's greater. Let's say it's 20, still it's saying b is greater. Why? B is obviously not greater, they both are same, but first they checked if A is greater than B or not. Is 20 greater than 20? Of course not, it's equal. So by default they go to the else and just print that. So for else condition we have to properly define the if condition, so that only then the else condition is fulfilled. Okay, for similarity case we have other logic, that is greater or equal, less or equal. Okay, so that is it. For if condition is true, then the code inside these two curly brackets will execute. If condition is false, then this code block will execute it. Let's say if this is 30, then A is obviously bigger. Obviously there is a typo, then we can run A is greater.